বুঝতে পারছো কি বললাম? 50টা উইক ভার্ব, ওই স্ট্রং ভার্ব দিছি, ওইগুলো আগে Yes, দেখে sir. ফেলতে হবে। ওকে, তো সিম্পল টেন্স বা ইনডিফিনাইট টেন্স, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ব্যবহার করে বলতে পারি। সো এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। দেখেন কি বলা হচ্ছে, 90% কথাবার্তা কিন্তু আমরা এই টেন্সগুলো ব্যবহার করে বলি। দ্যাট মিনস এই টেন্সগুলোই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল আর এখন নেই, সেটাকেই পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। তো বাংলা ক্রিয়াপদের শেষে লাম থাকে, লে থাকে, লেন থাকে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি কাজ করেছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম, সে বই পড়েছিল। এই ল বা লেন থাকে, বা নি বা নাই থাকে। নাই, নি বা নাই কেমন, আমি ভাত খাইনি, আমি স্কুলে যাইনি, আমি বই পড়িনি, আমি কাজটা করিনি। এইগুলো কিন্তু পাস্ট টেন্স। আমি যদি বলতো আমি কাজ করি না, করি না মানে আই ডোন্ট ডু দ্যাট, আমি কাজটা করি না, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করি না। প্রেজেন্ট ইনডিফিনাইট কি বলছিলাম, রেগুলার হ্যাবিট। তাহলে পাস্ট ইনডিফিনাইটটা কি দেখো, আই ডিড, আমি করেছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। হি ডিড নট ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটা ভাঙেনি। তো এই যে ভাঙেনি, হ্যাঁ, তাহলে বাংলা ক্রিয়াপদে লাম, লে, লেন, নি, নাই এগুলো থাকে। কোনো কাজ করেছিলাম মানে কাজটা হয়ে গেছে, বাট তার রেজাল্টটা কিন্তু আর নেই, তার কোনো ফল নেই। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইটটা কি? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, দ্যাট মিনস রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সায়েন্টিফিক ট্রুথ অর হিস্টোরিক্যাল ট্রুথগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়। চেনার উপায়টা কি? বাংলা ক্রিয়াপদের সে ই, এ, ইয় থাকে। যেমন যাই, যায়, যাও। তার মানে এই কথাগুলো এরকম, আমি বাড়ি যাই, আমি ভাত খাই, তুমি কাজটা করো, হ্যাঁ যাও, তুমি এটা করো। তো এই কথাগুলো এরকম যে এখন করতে বলছে না, কথাটা এরকম যে রেগুলার একটা কাজ হয়ে থাকে। আমি বাড়ি যাই মানে আমি রেগুলার যাই, আমি স্কুলে যাই মানে আমি রেগুলার যাই, আমি ভাত খাই মানে আমি প্রতিদিন ভাত খাই। একটা হ্যাবিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কোনো হ্যাবিটকে বোঝায়। আরেকটা বিষয় কি, এই যে কোনো সত্য কথাগুলো, চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো। তো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। এটা কিন্তু জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট, আর কোথাও না। তাহলে আই গো, ইউ গো, হি গোস, তাই না? হি এর সঙ্গে গোস হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। আর কোনগুলো? যে চিরন্তন সত্য, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি কামস হেয়ার এভরিডে। দেখো এই যে হি আছে, এই জন্য কামের সঙ্গে এস আছে, হ্যাঁ। তো এইভাবে আর কি হয়ে থাকে। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তাহলে, আচ্ছা এরপর ফিউচার ইনডিফিনাইটটা দেখো, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। চিনবার উপায়টা কি? বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে, বা, বেন থাকে। তার মানে আমি কাজটা করব, আমি যাব, আমি খাবো, আমি পড়বো, এই কথাগুলো থাকে। বা আপনি যাবেন, তিনি যাবেন, সে পড়বে, এই কথাগুলো থাকে। বটা থাকে। তাহলে প্রেজেন্ট টেন্সে এরকম রস্যই থাকে, রস্যই, যে যাই, যাও, যায়, করে, এরকম। আর পাস্ট টেন্সে ল থাকে, লাম, লাম। আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি বসেছিলাম, লাম থাকে। আর ফিউচার টেন্সে কি থাকে? ব থাকে, বেন, করবেন, করবে, করব, এই কথাগুলো থাকে। তাহলে দেখো, ফিউচার টেন্সের স্ট্রাকচার একটা সাবজেক্ট প্লাস পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে, এবং ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে। তো কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী সকল জায়গায় উইল বসানো যায়। এটা আমি গত ক্লাসেও বলছিলাম যে আমরা শ্যালটা বাদ দিয়ে, একদমই বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় উইলটা বসাবো। তো এই যে আই শ্যাল গো, এখানে আই উইল গো দেওয়া যায়, বাট দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করবে, এখানে কিন্তু দে শ্যাল দেওয়া যায় না। শ্যাল অনলি আই এবং উই এর সঙ্গে বসানো যায়, বাট উইলটা সব জায়গাতেই বসানো যায়। এখন দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন, একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের স্ট্রাকচারটা কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। তো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তো এই ভার্বের জায়গায় তুমি যে ভার্বটা দিবে, মানে পাস্ট টেন্সের ভার্ব দাও, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দাও, বা পাস্ট পার্টিসিপল ফর্ম দাও, বা ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম তো হয় না, ফিউচার ফর্ম বলতে কোনো একটা শ্যাল বা উইল বসে মেইন ভার্বটা বসানো বলে, প্রেজেন্ট ফর্ম, সেটাই হচ্ছে ফিউচার ফর্ম। তো এই ফর্মগুলো দিলেই কথাগুলো হয়ে যাবে, যে কোনো কথা তুমি অনায়াসে বলতে পারবা। যেমন আমি ভাত খেয়েছিলাম, তো আই এট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তো এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো করা। তো দেখো, আই রাইট এ লেটার, এখানে অবজেক্ট, লাস্টে অবজেক্ট। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দিস স্ক্রিন প্রপারলি? Yes, sir.
ওকে, তো আই রাইট এ লেটার, তো এই আই এর জায়গায় যদি হি থাকতো তাহলে কিন্তু হি রাইটস এ লেটার হতো, যার মানে সে একটা চিঠি লেখে। সে একটা চিঠি লেখে বলতে এরকম বোঝাচ্ছে বিষয়টা যে সে লেখাটা প্রতিদিন লেখে। এটা খেয়াল করবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কোনো রেগুলার হ্যাবিট, আমি প্রতিদিন কাজটা করে থাকি, এভরিডে কাজটা করে থাকি। তো সে চিঠি লেখে বা আমি চিঠি লিখি এর মানেটা হচ্ছে বা আই রাইট এ লেটার বা আই ইট রাইস, হি রিড বুকস, হি রিডস বুকস। তো এগুলোর মানে হচ্ছে কাজটা প্রতিদিন করা হয়, রেগুলার। এরপর আছে আই রোট এ লেটার। আই রোট এ লেটার মানে কি, আমি একটা চিঠি লিখেছিলাম, এটা রাইটের পাস্ট ফর্ম, আমি একটা চিঠি লিখেছিলাম। বাট যদি হি হয়, হি এর সঙ্গেও কিন্তু রোট, এখানে কিন্তু কোনো এস বা ইএস হবে না, এস বাই ইএস জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে, অনলি প্রেজেন্ট ইনডিফিনাইটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আই উইল রাইট এ লেটার। আই উইল রাইট এ লেটার মানে কি, আমি একটা চিঠি লিখবো, আমি একটা চিঠি লিখবো। আই উইল রাইট এ লেটার মানে কি, আমি একটা চিঠি লিখবো। দেখেন, ইটস নট জাস্ট এ স্পোকেন ইংলিশ ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস দ্যাট নেমস ইউ ক্যান সে ল্যাঙ্গুয়েস্টিক ড্রিল। ল্যাঙ্গুয়েস্টিক ড্রিল মানে কি বোঝেন, ওই যে ছোট বাচ্চাদের পড়ায় না যে এ, এ বললে সবাই বলে ওঠে এ, হ্যাঁ, বি বললে সবাই বলে ওঠে বি, এটা ওইভাবেই করতে হবে। এখানে কখনো শাই ফিল করবেন না, এইভাবেই পড়তে হবে। স্পোকেন বলতে কি বোঝায় জানেন, কমিউনিকেশনটা, কমিউনিকেশনে দক্ষ হওয়াটা, সেটা করতে গেলে আপনাকে আগে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো আগে এইভাবে অবশ্যই অবশ্যই পড়তে হবে, না হলে কোনো কিছুই ভালো করা যাবে না। আমি আপনাদের অনেকগুলো বই দিব বা আমি আপনাদের দেখাবো, আরো অনেক অনেক ক্লাস আছে, 50টা ক্লাস কম না। আমি আপনাদের যে ক্লাসগুলো নিতে চেয়েছি এবং তারপরে আমি আরো ক্লাস নিব, যতদিন না পর্যন্ত আপনারা ফ্লুয়েন্ট হবেন ততদিন পর্যন্ত আমি নিতে থাকবো। সেটা 3 মাস বা 4 মাস লাগলেও কোনো সমস্যা নেই, ভয়ের কারণ নেই। তো হবেন, সমস্যা নেই, পারবেন। তো এইভাবে করে যেতে হবে। তাহলে দেখেন, উই সিং আ সং এর মানে হচ্ছে আমরা একটা গান গাই, এর এই সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। তো এই ফর্মগুলো, ভার্বের ফর্ম যদি না জানা হয় তাহলে কিন্তু আমরা কিছুই পারবো না। উই সাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। কথাটা কি হচ্ছে, গেয়েছিলাম, পাঁচটা লাম হয়, লাম, আমরা একটা গান গেয়েছিলাম। আচ্ছা, উই উইল সিং আ সং মানে আমরা একটা গান গাবো, মানে গাইবো। তাহলে পরের সেন্টেন্সগুলো একটু বলে যাও তো আমাকে, 3টা ভার্বের 3টা বাংলা মিনিং আমাকে একটু বলো তো, তানিয়া বলো তো কি হবে এগুলো, প্লিজ টেল মি। তরিকুল বলতে পারবা? জি স্যার। এইগুলো একটু বলতে হবে, এই সেন্টেন্সগুলো একটু পড়তে হবে। ওকে স্যার। স্যার বর্ম, হুম, উই সিং এ সং, হ্যাঁ, উই স্যাং, বাংলা বলো, বাংলা বলো। উই সিং এ সং, আমরা একটা গান গাই। হুম, তাড়াতাড়ি বলো। উই সিং, হুম, সিং এর পরে উই, স্যাং, উই স্যাং, আমরা গান গেয়েছিলাম। গেয়েছিলাম, হ্যাঁ। আর উই উইল স্যাং এ সং, আমরা একটা গান গাইবো। আচ্ছা, আমরা তারপরটা? একটা গান গাইবো। হুম, ইউ ওয়াচ টিভি, হুম, তুমি টিভি দেখো। হ্যাঁ, ইউ ওয়াচড টিভি মানে তুমি টিভি দেখেছিলে, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। তুমি আচ্ছা, টিভি দেখবে। হ্যাঁ, তারপরটা? হ্যাঁ, বলেন জাহাঙ্গীর, বলেন। আপনারা বলতে থাকেন, এইভাবেই প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। আপনাদের মাউথকে ফ্লুয়েন্ট করতে হবে, জেস্টারকে ফ্লুয়েন্ট করতে হবে। বলেন। হি নো হিম, সে নো তাকে হিম না, জানে হি না। হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট No. টেন্স হলে এস হবে একটা, নোজ, হি নোজ হিম, ঠিক আছে, সে তাকে He knows জানে। him, হ্যাঁ, বাট সে তাকে জানে। হ্যাঁ, He এবং knew him, হ্যাঁ, নিউ হিম, এখানে কিন্তু কোনো এস বা ইএস হবে না, হ্যাঁ, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। হি নিউ হিম, সে তাকে জানতো বা সে তাকে চিনতো, জানা বা চেনা, ঠিক আছে। নো এর মানেটা চেনাও হয়, হ্যাঁ, সে তাকে চেনে বা সে তাকে জানে, হ্যাঁ, বা সে তাকে চিনতো, সে তাকে জানবে। হি উইল নো হিম। আচ্ছা, তারপর she play football, প্লেস, সে ফুটবল প্লে না, খেলে। PLAYS, প্লেস, ঠিক আছে। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস হবে। হি, শি, ইট এবং কোনো সিঙ্গেল নাম যদি বোঝায়, এই যে রানা একটা কথা আছে, রানা, দেখছো রানা লাস্টে যে সাবজেক্টটা, তো এইগুলো থাকলে আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস হবে বা ইএস হবে। তো এরপর একটা, শি প্লেস ফুটবল, তার মানে সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল,
হ্যাঁ, শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। ওকে, তারপর দে দে, ড্রাইভ হ্যাঁ দে ড্রাইভ এ কার। হুম, এ কার, তার মানে কি? তারা একটা গাড়ি চালিয়েছে, চালিয়েছিল, চালায় চালায়, জাস্ট গাড়ি চালায়, একটা চালায় রেগুলার কথা দেখো, বোঝার ট্রাই করো। প্রেজেন্ট ইনডিফিনাইট কিন্তু জাস্ট রেগুলার হ্যাবিট বোঝায়। তারা গাড়ি চালায়, মানে গাড়িটা তারা রেগুলার নিয়মিত চালায়। আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, নট সিঙ্গুলার, এখানে ড্রাইভের সঙ্গে কোনো এস আসবে না কিন্তু, ঠিক আছে? দে থার্ড পারসন ঠিক আছে, বাট প্লুরাল তারা, হ্যাঁ। ওকে, তো দে ড্রপ এ কার, তারা গাড়ি চালিয়েছিল, ড্রপ মানে চালিয়েছিল, তাহলে ভার্বের ফরমেশন গুলো আমাদের পড়তে হবে। দে উইল ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাবে। এরপর দেখো ইট, এখানে ইট দিয়ে হয় না, আরেকটা নেও, যে শি ড্রস এ পিকচার, সে একটা ছবি আঁকে। শি ড্রিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। শি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে। আচ্ছা, ইট দিয়ে বলো তো, ইট দিয়ে কি বলা যায় এখানে? ইট দিয়ে বলার মতো তেমন কিছু দেখছি না তো। আচ্ছা, তারপরে যাই হোক, রানা দিয়ে বলো, যে রানা গো টু ইউনিভার্সিটি, এর মানে রানা ইউনিভার্সিটিতে যায়, হ্যাঁ। আচ্ছা, রানা ওয়েন টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে গিয়েছিল। উইল গো যাবে। রানা ইট, রানা খায়, হ্যাঁ। রানা এট, রানা খেয়েছিল। রানা উইল ইট, রানা খাবে। তাহলে কথাটা বুঝতে পারছো? রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা ইট রাইস, রানা ভাত খায়। ইটের সঙ্গে একটা এস হবে, ঠিক আছে? কারণ রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে এবং এই ইট যদি থাকে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে ভার্বটার সঙ্গে একটা এস হয়। আচ্ছা, এরপর দেখো যে এখানে সেই নোটটাই দেওয়া আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি এবার, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাই। আই ড্রপ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রপ এ কার, আমি গাড়ি চালাবো। তো এইভাবে ফ্লুয়েন্ট হতে হবে, এইভাবে নিজেকে ফ্লুয়েন্ট করতে হবে। আমার কথাটা বুঝতে পারছো? এটা ভালোভাবে রিড আউট করবে, ভালোভাবে পড়তে হবে। সো এরপর নেগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে করা যায়, মানে আমরা এই যেগুলো করলাম না, তো এগুলো নেগেটিভ করতে হবে, যে আমরা গান গাই না, বা আমি গান গাইনি, বা আমি গান গাবো না, বা তুমি টিভি দেখো না, বা তুমি টিভি দেখোনি, বা তুমি টিভি দেখবে না, হ্যাঁ। বা সে তাকে চেনে না, সে তাকে চিনতো না, বা সে তাকে চিনবে না, হ্যাঁ। সে খেলে না, সে খেলেনি, সে খেলবে না। সে গাড়ি চালায় না, সে গাড়ি চালায়নি, সে গাড়ি চালাবে না। আমার কথা বুঝতে পারছো কি বললাম? নেগেটিভ। তাহলে বাংলাটা বোঝার ট্রাই করো, যে সে গাড়ি চালায় না বলছি, কিন্তু চালায় না মানে রেগুলার, সে গাড়িটা চালাই না। আর চালায়নি মানে কি, মনে করো সে গাড়ি চালিয়ে থাকে বাট আজকে চালায়নি, বা গতকাল চালায়নি, এরকম কথাটা। আর সে গাড়ি চালাবে না মানে সে হয়তো চালাতো, এখন আর চালাবে না। আমি কি বোঝাতে পারলাম? তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে, সরি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু ভার্বের সাহায্য লাগে, তাই না? প্রেজেন্ট টেন্সে কি হয়? ডু। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ডাজ হয়। আর পাস্টে ডিড হয়। আর ফিউচারে তো উইল আছে, অক্সিলারি ভার্ব অলরেডি আছে, উইলের সঙ্গে নট বসালেই হয়ে যায়। তো এই নেগেটিভগুলো এখন করো তো। দেখো, আই ডোন্ট প্লে ফুটবল মানে কি, বা মানে আমি আই ডু নট প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি না। অথবা এখানে ডাজ নট কখন দেওয়া যায়? যদি হি হতো সাবজেক্ট, হি ডাজ নট রাইট এ লেটার, সে চিঠি লেখে না, সে চিঠি লেখে না। যদি বলতাম হি ডিড নট রাইট এ লেটার, সে চিঠি লিখিনি, ওই ডিড বসে গেলে, মানে পাস্ট টেন্সে তো ডিড বসে অক্সিলারি হিসেবে, ডিড নট বসে, তাহলে কিন্তু আবার মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না, মেইন ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। তো আমি ক্রিকেট খেলিনি, আই ডিড নট প্লে ক্রিকেট, নট প্লেড। দুটো পাস্ট ফর্ম বসবে না। অলরেডি ডিড হচ্ছে একবার পাস্ট ফর্ম প্রকাশ করে দিচ্ছে, ল্যাঙ্গুয়েজটাকে পাস্টে প্রকাশ করে দিচ্ছে, এই জন্য পরে যে মেইন ভার্বটা ওটার পাস্ট ফর্মে থাকে না, ঠিক আছে? মানে আই আই রোট এ লেটার, আমি চিঠি লিখেছিলাম। তো এইটা যদি আপনি বলেন যে না আমি চিঠি লিখিনি, তো আই ডিডেন্ট রাইট এ লেটার, নট রোট। আমি বোঝাতে পারলাম? তানিয়া, জাহাঙ্গীর, বুঝতে পারছো কি বললাম? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই শখটার দিকে একটু খেয়াল করো তো, টেবিলটার দিকে। এই সাবজেক্ট গুলো আছে, যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রানা। তো এইখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডাজ নট হবে, আর আদারওয়াইজ ডু নট হবে নেগেটিভ করতে গেলে। আচ্ছা, আর পাস্ট টেন্স হলে ডিড নট হবে, আর ফিউচার টেন্স হলে উইল নট বা ওন্ট হবে। তার মানে এইগুলো বসছে, কিন্তু প্রত্যেকটা টেন্সেই কিন্তু দেখো মেইন ভার্বটা রুট ফর্মে। ওইখানে কিন্তু পাস্ট টেন্সে মেইন ভার্বটা পাস্ট ফর্মে ছিল,
কিন্তু এখানে মেইন ভার্বটা প্রত্যেকটা টেন্সেই রুট ফর্মে। ইভেন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তখনও কিন্তু ওই ডাজ নট বসলে মেইন ভার্বটার সঙ্গে যে এসটা থাকে, যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তো সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল, নট প্লেস, মানে একদমই রুট ফর্মে চলে আসবে। ওই এস বাই এস বা ওই মেইন ভার্বের সঙ্গে যেগুলো ছিল ওগুলো কিছুই থাকবে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? জাহাঙ্গীর স্যার বুঝতে পারছেন? মনি আছেন? মনি বুঝতে পারছেন? তো দেখো তাহলে, যে আই ডোন্ট প্লে ফুটবল মানে কি, আমি ফুটবল খেলি না। আচ্ছা, এখান থেকে আগে একটু বলো, আমাকে একটু প্র্যাকটিস করো তো। এখানে অনেকগুলো ভার্ব আছে, যে প্লে, রাইট, সিং, ড্রাইভ, ড্র, ওয়াচ, ইট, গো। তো একটু বলো তো, যে কোনো একজন। তানিয়া একটু প্র্যাকটিস করো তো। এইভাবে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আই ডোন্ট প্লে ফুটবল। হ্যাঁ, আমি ফুটবল, উই ডোন্ট বাংলা বলো। লাইক এ লেটার। ও, আমি ফুটবল খেলি না। হ্যাঁ উই ডোন্ট লেটার, আমি চিঠি লিখি না। হ্যাঁ, আমরা। তো সরি স্যার, ইউ ডোন্ট সিং এ সং। আমরা তুমি গান গাও না। হুম, তাহলে যদি হি বলতাম ডাজ যে, আচ্ছা না, না না, ওই ভার্বগুলো দিয়ে আগে ইয়ে বলো, তুমি পাস্ট টেন্সে বলো, যে আমি ফুটবল খেলিনি, তাহলে কি হবে? আমি ফুটবল খেলিনি। ফুটবল। আই ডিডেন্ট প্লে ফুটবল, তাই তো? আচ্ছা, তো এরপর আমরা গান গাইনি, এটা কি হবে? আমরা গান উই গাইনি। ডিড হ্যাঁ, সং। আচ্ছা, তো আমরা গান গাইবো না, এটা কি হবে? আমরা উই গান, ওন্ট সিং এ সং। হ্যাঁ, উই ওন্ট সিং আ সং। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটু বলো, দে দিয়ে বলো। মনে করো তারা টিভি দেখবে, তাহলে এটা কি হবে? তারা দেখবে না বলছি না, আমি বলছি তারা, তারা টিভি দেখবে, এটা বলো, তারা টিভি দেখবে। দে এটা কি? ওয়াচ টিভি। না, দে ওয়াচ টিভি না, দে উইল ওয়াচ টিভি। তারা টিভি দেখবে, তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে, তারা টিভি দেখবে, দে উইল ওয়াচ টিভি। কি বললাম? দে উইল ওয়াচ, তারা টিভি দেখবে না, দে ওয়াচ ডোন্ট। টিভি। হ্যাঁ, দে ডোন্ট ওয়াচ টিভি। আচ্ছা, বলো তো, আমরা ভাত খাবো, কি হবে? আমরা ভাত খাবো, বলো। উই উইল ইট রাইট। উই উইল ইট রাইস, তো আমরা ভাত খাবো না, উই ওয়ান্ট ইট রাইস। আচ্ছা, আমরা ভাত খাইনি, এটা কি হবে? আমরা ভাত খাইনি, উই ডিডেন্ট ইট উই ডিড রাইস। নট। হ্যাঁ, উই ডিড নট ইট রাইস। আচ্ছা, আমরা ভাত খাই না, মানে খাই না বলছি যখন, মোটেই খাই না, মানে আমরা অন্য কিছু খাই, আমরা হয় ফল খাড়া খাই না, না হলে রুটি খাই, মানে ভাতই আমরা খাই না, তাহলে উই ডোন্ট ইট রাইস, আমরা ভাত খাই না। বোঝাতে পারলাম? তো এখানে সেইভাবেই দেওয়া আছে। এরপর কোশ্চেন করতে গেলে স্টেপ নাম্বার 3, নট কোনো নেগেটিভ কিছু আসবে না, কিন্তু কোশ্চেন করতে গেলে জাস্ট অক্সিলারি ভার্বগুলো সবার আগে আসবে। যে ডু আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি? ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে? ডিড হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল? বা ডিড আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখেছিলাম? ডিড উই সিং আ সং, আমরা কি গান গেয়েছিলাম? বা ডিড ইউ, কথাগুলো যে ডোন্ট আই রাইট এ লেটার, ডাজেন্ট উই সিং আ সং, ডাজেন্টের সঙ্গে উই না, ডাজেন্ট হি সিং এ সং, মানে সে কি গান গায়নি? বা ডিডেন্ট হি নো হিম, সে কি তাকে চিনতো না? ডিডেন্ট হি নো হিম, সে কি তাকে চিনতো না? ডিডেন্ট শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেনি? ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কি গাড়ি চালায়নি? ওন্ট রানা গো টু স্কুল, রানা কি স্কুলে যাবে না? রানা কি স্কুলে যাবে না? ওন্ট উই সিং এ সং, আমরা কি গান গাইবো না? আমরা কি গান গাইবো না? আমি এইটা কি বুঝতে পারছো? স্টেপ 4, যে নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা তরিকুল বুঝতে পারছো? না স্টেপ 4, নেগেটিভ জি স্যার। ইন্টারোগেটিভ, যেটা যে আমরা কি এটা করব না, বা আমরা কি গান গাইবো না, বা আমরা কি ক্রিকেট খেলবো না, বা আমরা কি ফুটবল খেলবো না। তো এইগুলোই হচ্ছে মেইনলি নেগেটিভ ইন্টারোগেটিভ। এরপর ডোন্ট আই সিং এ সং, আমি কি গান করি না? হ্যাঁ, ডিডেন্ট আই সিং এ সং, আমি কি গান করিনি? ওন্ট আই সিং এ সং, আমি কি গান করব না? তাহলে আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে দেখো কতগুলো বাক্য বলতে পারি। প্রেজেন্ট সিম্পল, আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল,
ঠিক আছে? আচ্ছা, পাস্টে আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, খেলিনি। আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? ডিডেন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি? আচ্ছা, এরপর দেখো স্টেপ 3 যে ইম্পর্টেন্স নোট, এদের আগে এই যে কথাগুলো আমরা বললাম, মানে আমরা এই ডু ডাজ বা উইল বা এগুলো দিয়ে আমরা তো কোশ্চেন করছি, ডিড এগুলোতে কোশ্চেন করছি, বাট এগুলোর আগে সবার আগে যদি ডাব্লিউএস ওয়ার্ড বসাই দেওয়া হয় তাহলে কোশ্চেনটা বড় হয়, কোশ্চেনের মিনিং চেঞ্জ হয়, অ্যান্সারটা ব্রিফলি অ্যান্সার হয়। যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ যোগ করলে ডাব্লিউএস ওয়ার্ড যোগেও ইন্টারোগেটিভ করা যায়। যেমন হোয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান করেছিলে। হোয়ার উইল ইউ সিং এ সং, তুমি কোথায় গান করবে। মানে যেমন প্রশ্ন তেমনই তার আগে শুধু এই শব্দগুলো বসবে এটার কি অনুযায়ী, মিনিং অনুযায়ী, বা এটা কি বলা যায় এটাকে, মানে সেম থাকবে, সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র যে যে জায়গাটায় তোমার লাগবে সেইভাবে বসাতে হবে যে যদি অ্যাকচুয়াল মিনিংটা হয়। তাহলে দেখো, হোয়াই ডোন্ট আই সিং এ সং, আমি কেন গান করি না। ওয়ালাইকুম আসসালাম। হোয়েন ডিডেন্ট ইউ সিং এ সং, তুমি কখন গান করনি। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাবে না। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাবে না। তো ডু, ডাজ, ডিড, উইল ডু, সাবজেক্ট প্লাস ডু প্লাস ডিটারমিনার প্লাস কমপ্লিমেন্ট। তো এই কাঠামোটিতে ডু, ডাজ, ডিড একটি প্রধান ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ডু অর্থ কোনো কাজ সম্পন্ন করা বা সম্পাদন করা। তো এইটা এই জন্য দেওয়া এখানে দেখো, এই এই স্ট্রাকচারটা যে আমরা জানি মেইনলি যে ডুটা বসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য, বাট এই ডুটা কিন্তু মেইন ভার্ব হিসাবেও বসতে পারে যার মানে করা। বাট আমরা যখন ওই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দিচ্ছি ডুটা, যে ডু ইউ প্লে ফুটবল, এর মানে হচ্ছে তুমি কি ফুটবল খেলো, মানে এই ডু মানে যে করা, এইটার কিন্তু কোনো মানে আসে না। আমরা যখন এই ডু বা ডাসকে বা ডিডকে অক্সিলারি হিসেবে দিচ্ছি তখন কিন্তু কোনো মানে আসছে না। বাট এইখানে এই ডুটার ব্যবহার হচ্ছে মেইন ভার্ব হিসেবে, যে আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড ইট, সে এটা করেছিল। হি ডাজ হিজ জব, সে তার চাকরি করে। শি ডাজ হার ডিউটি প্রপারলি, সে তার ডিউটি ঠিক মতো করে। দ্য বয় ডাজ হিজ সাম, ছেলেটি তার অঙ্ক করে। তাহলে এইখানে এই ডু বা ডাজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে, এটা খেয়াল রেখো। ইউ শুড ডু উইথ ইউর ব্যাড হ্যাবিটস অ্যাওয়ে, অ্যাওয়ে মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো এরপর দেখো এই ডু এদের সঙ্গে নট, যেমন আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে, এগুলো সব সিম্পল সেন্টেন্সের ভিতর। বাট এখানে আরেকটা কাঠামো আছে, খেয়াল করো, সাবজেক্ট প্লাস ডু এবং এরপরে আরেকটা ভার্ব, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট মানে ইনডিফিনাইটই হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে। বাট এই কথাটা বললে হয় কি, মানে মেইন ভার্বটার আগে যদি ডু দেওয়া হয় তাহলে এর মিনিংটা এমন দাঁড়ায়, দেখো এই কাঠামোটি দ্বারা কোনো কাজকে অতিমাত্রায় জোর, চাপ, আবেগ, দরদ, নিশ্চয়তা দিয়ে বলার জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো, আই লাভ ইউ, এর মানে কি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, সিম্পল একটা কথা। বাট এই লাভ শব্দটা কিন্তু ভার্ব, ভালোবাসা একটা ভার্ব, অ্যাকশন। কিন্তু এই লাভের আগে যদি তুমি ডু বসাও তাহলে এর মিনিংটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, অর্থটা এমফাসাইজ করে, মানে আমি তো তোমাকেই ভালোবাসি, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আমি নিশ্চয়ই তোমাকে ভালোবাসি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তো এই কথাটা আসে যে আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি তো। হ্যাঁ, যেমন দেখো, হি লুক টায়ার্ড, তাকে ক্লান্ত দেখাচ্ছে। হি ডাজ লুক টায়ার্ড, তাকে ক্লান্ত দেখাচ্ছে। তো ডাজটা কেন হচ্ছে, ওখানে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার। শি ডাজ নো মি, সে আমাকে চেনে তো। হ্যাঁ, আর হি ডাজ লাভ হার, সে তাকে ভালোবাসে তো, মানে সে তো তাকেই ভালোবাসে। ইউ ডু প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো তো। ডোন্ট ইউ, খেলো না, এটা একটা ট্যাগ করছেন। যাই হোক, ইউ ডিড সি মি, তুমি আমাকে দেখেছিলে তো। হ্যাঁ, ইউ ডু লুক গ্লোমি, তোমাকে তো মানে তোমার মুখটা অন্ধকার দেখাচ্ছে। হ্যাঁ, হি ডিড সে দিস, সে এটাই বলেছিল, মানে সে এটা বলেছিল তো। আই ডু আন্ডারস্ট্যান্ড, দেখো আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি বা আমি বুঝেছি। আই ডু আন্ডারস্ট্যান্ড আমি বুঝি তো। আই ডু নো আমি জানি তো। আই ডু বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি তো। এই কথাগুলো কি বুঝতে পারছো, এর মানেগুলো কি বলছি, বুঝতে পারছো তরিকুল? জি স্যার। হ্যাঁ, তো এরপরে দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো, ডু প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ফ্রেজ, মানে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।
মানে এটা ওই একই কথা, অতিমাত্রায় আবেগ দরদ ভালোবাসা দিয়ে কিছু বলা বোঝায়, যেমন বলো না, থাক না, খাও না, ধরো না, দেখো না। দেখো আমরা যদি বলি যে সিট ডাউন, বলি না সিট ডাউন বসো, বা কাম ইন আসো, বা গো গেট আউট বেরিয়ে যাও, গো যাও, এই কথাগুলো হচ্ছে ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়। বাট এর আগে যদি ডু বসানো হয় তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যায়, অর্থটা এম্পাসাইজ করে, বেশি আবেগ দিয়ে বোঝায়। যেমন ডু সিট ডাউন বসো না, ডু কাম ইন ভিতরে আসো না, ডু স্টে উইথ আস হ্যাঁ আমাদের সাথে থাকো না, ডু টেক ইট এটা নাও না, ডু বি কেয়ারফুল একটু সতর্ক হও না, ডু বি কোয়াইট অফ গড সেক্স খোদার দোহাই লাগে চুপ করো না, হ্যাঁ ডু কিস মি মানে একটা চুমু দাও না। হ্যাঁ এই যে কথাটা দরদ দিয়ে বোঝায়, যে একটা কিস করো না, একটা চুমু দাও না, দরদ দিয়ে বোঝায়, আবেগ দিয়ে বোঝায়। কিভাবে বোঝায়? এই ভার্বগুলো, এই কিসটাও একটা ভার্ব, এই বিটাও একটা ভার্ব, হ্যাঁ টেকটাও একটা ভার্ব। বি মানে হওয়া, বি নিজে একটা ভার্ব হওয়া। তো এই ভার্বগুলোর আগে ডু বসছে। ফরগিভ মানে ক্ষমা করা, ডু ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করো না। হ্যাঁ ডু গো নাও এখন যাও না, এখন যাও না, ডু গো নাও এখন যাও না। কথাটা এরকম যে গো নাও মানে কি এখন যাও, তো ডু গো নাও এখন যাও না। আমার কথা কি বুঝতে পারছেন? একটু আবেগ দিয়ে বোঝায়। দেখো ডু সে বলো না, ডু সে মানে বলো না ইউ উইল লাভ মি, ইউ উইল ফিউচার ইনডিফিনিট যে তুমি আমাকে ভালোবাসবে ফর এভার মানে সারা জীবন, বা ইন দিস ওয়ে এইভাবে। হ্যাঁ ডু রাইট মি হোয়েন ইউ হ্যাভ এ স্পেয়ার মিনিট, হ্যাঁ আমাকে চিঠি লিখবে কিন্তু যখন তুমি ফ্রি টাইম পাবে, স্পেয়ার মিনিট মানে অবসর সময়। তো এইভাবে কথাটা হয়। এরপর দেখো এই কাঠামো ডু প্লাস এক্সটেনশন, এটা দ্বারা কোনো কিছু পরামর্শ করা হয়, ডু সামথিং কিছু একটা করো, ডু দ্য ওয়ার্ক, এগুলো আর কি ওটা অতটা দেখতে হবে না। এখানে একটা কথা আছে এবার দেখো, এই যে একটা ভোকাবুলারির একটা পেজের একটা ছবি আছে, এখানে একটা ভোকাবুলারি আছে, গেট আপ ওয়েক আপ উঠে পড়া, ঘুম থেকে ওঠা, পারফর্ম মানে নামাজ পড়া, হ্যাঁ সেই প্রেয়ার নামাজ পড়া, মসজিদ, কনজাজারেশন জামাত, ওয়াক মানে হাঁটা, রিটার্ন মানে ফিরে আসা, হ্যাভ অর টেক ব্রেকফাস্ট নাস্তা খাওয়া, হ্যাঁ অ্যাবলিউশন উজু, হ্যাঁ গো টু বেড বিছানায় যাওয়া, ওয়াশ মনোযোগের সাথে দেখা। এই যে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো দিয়ে আপনাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এটা আপনাদের আগামীকাল আমাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে, এটা করতেই হবে। আমরা মেইন স্পোকেনের ভিতর ঢুকছি কিন্তু। তো দেখো আসসালামু আলাইকুম, হ্যাঁ গুড আফটারনুন ইউ অল, আই অ্যাম ড্যাশ বিফোর ইউ, এখানে আপনাদের নাম দিবেন যে আমি অমুক আপনাদের সামনে। আই অ্যাম রিয়েলি গ্ল্যাড মানে আমি সত্যি আনন্দিত, টু শেয়ার মাই ফিলিংস আমার অনুভূতি ব্যক্ত করতে তো পেরে। তো আই উইল ট্রাই আমি চেষ্টা করবো, এটা ফিউচার ইনডিফিনাইট, আই উইল ট্রাই টু সে সামথিং কিছু বলতে অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এই টু সেটা হচ্ছে ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব, এখানে মেইন ভার্বটা হচ্ছে ট্রাই শব্দটা। আচ্ছা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দেন আই ব্রাশ মাই টিথ, এখানে ব্রাশ হবে মানে এই যে শব্দ অর্থগুলো এখানে আছে, এই যে একটা পেজ আছে, এই পেজ থেকে শব্দ অর্থগুলো নিয়ে এই ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে। আই এম এখানে কি আছে, দেন আই রিফ্রেশ মাই ফেস অ্যান্ড আই টেক অ্যাবলিউশন, হ্যাঁ ফর ফজর প্রেয়ার ফজরের নামাজের জন্য, আফটার দ্যাট হ্যাঁ ফর সাম এক্সারসাইজ আই ডু সাম এক্সারসাইজ, এটা বলতে পারো যে আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপরে আমি কিছু ব্যায়াম করি, দেন ড্যাশ মাই সেলফ বা আই রিফ্রেশ মাই সেলফ বলতে পারো, হ্যাঁ বা আই রেডি মাই সেলফ বলতে পারো, অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, হ্যাঁ দেন আই গেট টু গো টু অফিস, তারপর আমি অফিসে যাই, হ্যাঁ অ্যাট 9:30 AM, অ্যাট মানে এই নির্দিষ্ট টাইমের আগে অ্যাট বসে, নির্দিষ্ট একটা টাইম বোঝালে তার আগে অ্যাট বসবে অলওয়েজ। দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, তারপর আমি আমার কাজ করি। তো এইভাবে একটা প্রেজেন্টেশন তোমাদের দিতে হবে। এরপর ঠিক সেম কথাগুলো পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে, জাস্ট ভার্বের ফর্মটা পরিবর্তন করে দিলেই হয়। যেমন হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন। দেখেন ভেরি গুড মর্নিং আই এম এবিসি, অর ইয়েস্টারডে ওয়াজ ভেরি সানশাইন ডে, গতকাল খুবই রৌদ্র উজ্জ্বল দিন ছিল, সো আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা আগের সেন্টেন্সে বললাম যে আই গেট আপ, যে আমি সকালে ঘুম থেকে উঠি, মানে ওই কাজটা আমার প্রতিদিন হয়, রেগুলার হ্যাবিট। আর আই গট আপ মানে আমি উঠেছিলাম, গেট থেকে গট। আই রিফ্রেশ থেকে ইডি হয়েছে রিফ্রেশ, যার মানে আমি নিজেকে ধৌত করেছিলাম, অ্যান্ড পারফর্ম ফজর প্রেয়ার এবং ফজরের নামাজ পড়েছিলাম। দেন আই রিসাইটেড মানে আবৃত্তি করা, আমি হোলি কোরআন পড়েছিলাম, রিসাইট থেকে রিসাইটেড, এটা পাস্ট টেন্স। সব ভার্ব অনলি ভার্বের ফর্মটা চেঞ্জ করলে আপনার ফুল হোল কথাগুলোই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ ফর সাম টাইম, আফটার দ্যাট তারপরে আই টুক সাম মর্নিং এক্সারসাইজ, আমি কিছু
ব্যায়াম করেছিলাম, আই হ্যাড ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে খাবার খেয়েছিলাম। এই হ্যাড মানে খাওয়া, হ্যাভ মানে কিন্তু খাওয়া বোঝায়। হ্যাভের অনেকগুলো মানে আছে, হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে করা, হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে আসে, হ্যাভ মানে নেওয়া, অনেকগুলো অর্থ আছে। তো এরপর আই এট ব্রেড, তারপর আমি রুটি খেয়েছিলাম, ব্রেড, ভেজিটেবল অ্যান্ড ড্র্যাঙ্ক কফি। ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক, কোনো পানীয় জাতীয় হলে, খাওয়া হলে সেটাকে ড্রিঙ্ক বলা হয়, পান করা, ড্র্যাঙ্ক। তাহলে আই ড্র্যাঙ্ক কফি ইন মাই ব্রেকফাস্ট ইয়েস্টারডে, গতকাল। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খাওয়ার পর, এটা সেই পারফেক্ট পার্টিসিপল, এগুলো দেখাবো। তো আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খাওয়ার পর, আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। তাহলে এটা কোনটার পাস্ট ফর্ম? ওয়েন্ট শব্দটা বলেন তো কোনটার পাস্ট ফর্ম? গো। গো। ভার্বের হ্যাঁ সেটা তো, সে ভার্বটা কি? গো, গো এর পাস্ট ফর্ম। এরপর আই ওয়ার্কড হোল ডে, ওয়ার্ক মানে কাজ করা, আমি কাজ করেছিলাম সারাদিন। এই ওয়ার্ক মানেই কিন্তু কাজ করেছিলাম বলছি, এর জন্য আলাদা কোনো, করার জন্য আলাদা কোনো ভার্ব আনতে যাবেন না, ঠিক আছে? প্লে মানে খেলা, তো প্লে মানেই খেলা করা, নট খেলা, ঠিক আছে? আই প্লেড মানে আমি খেলা করেছিলাম, ওইটাই বোঝায়। যে আই ডু প্লেড এরকম বলা লাগবে, করার জন্য আমাকে ডু আনতে হবে, এরকম কিছু না। কথাটা বুঝতে পারছেন? তো আই কেম ব্যাক, আমি বাড়ি ফিরেছিলাম। কাম থেকে কেম, হোম, ইন দ্য ইভিনিং। এই ইভিনিং, আফটারনুন এবং মর্নিং এর আগে ইন দা বসে। ইভিনিং, আফটারনুন, মর্নিং এই তিনটা শব্দের আগে ইন দা বসে। হ্যাঁ, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, অথবা আই হ্যাভ গন টু প্লে ক্রিকেট, আই হ্যাভ গন টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। বাট নাইটের আগে অ্যাড বসে, নাইটের আগে অ্যাড বসে। আচ্ছা, আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ সাউন্ড স্লিপ, একটা সুগভীর ঘুম দিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাংক ইউ, নাও ইটস ইয়োর টার্ন। তো যাই হোক, এই যে যেটা দেখালাম, এই দুইটা প্রেজেন্টেশন আমাকে একটু কষ্ট করে আপনাদের করে মানে লিখে আমাকে বলতে হবে। দেখে দেখে বলবেন, সমস্যা নেই, বাট করতে হবে, এটা না করলে হবে না। আমরা মেইন স্পোকেনের ভিতর ঢুকছি, এই শীটটা প্র্যাকটিস করবেন, শীটটা পড়বেন, নতুন নতুন সেন্টেন্স বানাবেন, এবং একটা থেকে 4টা সেন্টেন্স বানাবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টা, এই 4টা বানাবেন কয়টা ভার্ব নিয়ে? একটা ভার্বে 4টা সেন্টেন্স হয়, তো অন্তত 5টা ভার্ব নেবেন, অ্যাটলিস্ট 5টা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টা করে সেন্টেন্স। এরপর পাস্ট ইনডিফিনাইটের এবং ফিউচার ইনডিফিনাইটের, তারপরে মানে এগুলো করার পরে অন্তত 4-5টা করে ভার্ব নিয়ে এক একটা টেন্সের করবেন। না লিখতে পারলেও পড়বেন, ভালোভাবে পড়বেন। পড়ার পর আপনারা কোনটা করবেন? ওই প্রেজেন্টেশনটা খাতায় একটু কষ্ট করে নোট ডাউন করবেন। নোট ডাউন করার পর আমাকে এখানে একটু বলতে হবে, আপনাদের রিডিংটা ক্লিয়ার করতে হবে, আপনাদের ভার্বটা কোথায় বসে দেখতে হবে। দেখবেন প্রতিটা সেন্টেন্সে ভার্বটা সাবজেক্টের পরে বসে, জাস্ট সাবজেক্ট আই, উই, হি, শি, দে এগুলো থাকে, এর পরেই ভার্ব বসে, তারপরে বাকি সব অবজেক্ট। তো ওইভাবে দেখে লেখাটা, বাংলাটা বুঝবেন, যে যা দেওয়া আছে বাংলাটা বুঝবেন। হ্যাঁ, এবং পাস্ট টেন্সে যেটা আছে সেটা জাস্ট ভার্বের ফর্মটা চেঞ্জ করলেই পাস্টে বলা যায় সবকিছু। ফিউচারে কিভাবে বলবো? যে আমি আগামীকাল এটা করবো, ওটা করবো, জাস্ট ওই মেইন ভার্বটা, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওইটার আগে একটা উইল বসাই দিলেই হয়ে যায় সবকিছু ফিউচারে। অনেক ইজি, শুধু একটু বুঝতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া হবে না, এটা আমি বলে রাখছি, প্র্যাকটিস ছাড়া হবে না। স্যার পূর্বে বলেছিলেন মানে স্যার দুইটা নিয়মে কি স্যার মানে প্রশ্ন করা যায়, মানে ডুবলেস কোশ্চেন আর হ্যাঁ 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 auxiliary বা হ্যাঁ, দুইটা একসাথে দিয়ে প্রশ্ন করা যায়। অনলি মানে দুইটা নিয়মই, আর কোনো নিয়ম নাই। না না না, আর এই দুইটাই। না, আর আর নিয়ম নেই ওইভাবে, আর কোনো নিয়ম নেই। আর নিয়ম বলতে একটা সে ট্যাগ করছেন, যেমন আই ইউ ডিড দ্য ওয়ার্ক, ডিডেন্ট ইউ, তুমি কাজটা করেছিলে, করনি, এরকম ফিডব্যাক একটা অ্যান্সার দেয়, ওই ট্যাগ করছেন ছাড়া আর কোনো ওইভাবে করছে না। একটা সে এমবেডেড কোশ্চেন বলা হয়, ওটা দেখা লাগবে, আমি পরে দেখাবো। এমবেডেড কোশ্চেনটা কেমন, ওগুলো লাগে না, মানে যেমন আমি জানি সে কে, হ্যাঁ, আই নো হু ইজ হি, এই কথাগুলো দুইটা কলার যুক্ত করে। আরেকটা আছে যে এরকমই, যে আই নো হোয়ার ডাজ হি লাভ, হোয়ার ডাজ হি লিভ, আমি জানি সে কোথায় থাকে। এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন মাঝে বসে রিলেটিভ প্রোনাউনগুলো হয়, তখন এই মোট 4টা কোশ্চেন আছে, এমবেডেড, ট্যাগ, ডাব্লিউএস অ্যান্ড অক্সিলারি, ঠিক আছে? তো আমাদের মেইনলি লাগে অক্সিলারি অ্যান্ড ডাব্লিউএস কোশ্চেনটা, ঠিক আছে? এবং এই দুইটাই কিন্তু একসাথে বসানো যায়, যেমন ডিড ইউ ইট, তুমি খেয়েছিলে, তো হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে, হোয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে, বুঝতে পারছেন? ওইগুলোর আগে কিন্তু অক্সিলারি ভার্ব কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিলে কোশ্চেন হয়ে যায়। এবং এই শীটটাতেই, জাস্ট এই শীটটাতেই কিন্তু সবকিছু আছে, আমি কিন্তু সেটা দেখাইছি আপনাদের, দেখছেন? স্টেপ বাই স্টেপ সবকিছু আছে, এবং ছক আকারে দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, শুধু আপনাদের নিজেদের একটু সেন্টেন্স করতে হবে।
তানিয়া বুঝতে পারছো কি বললাম? স্যার বুঝতে পারছি। ক্লাসটা কিন্তু অনেক হেল্পফুল ছিল, অনেক ভালো ছিল। তো এই পিডিএফটা পড়তে হবে, অনেক ভালো একটা ক্লাস, তাই না? Yes, sir. আর এটা রেকর্ডিং আমি করছি, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, গতকালকে তো কিছু হোমওয়ার্ক দিছিলেন, মানে আমি করছিলাম আর কি, এটা এর কি ছবিটা পাঠাবো নাকি? হ্যাঁ পাঠাই দেন, পাঠাই দেন, ছবি পাঠাই দেন, ছবিটা তুলে মেসেঞ্জারে পাঠাই দেন। আচ্ছা, ওই স্যার আমাদের যে ওগুলো সবই এটা ফিউচার কি না? টেন্সের উপর বেস করেছিল, ফিউচার টেন্সের উপর। আচ্ছা স্যার দিয়ে দিচ্ছি আর কি, আমি আচ্ছা। করছি কেমন হয়েছে। মানে ফিউচার দিয়েই তো করছেন সবগুলো নাকি? ফিউচার বলতে না তো। আচ্ছা আপনি কয়েকটা দেখান, আমি আছে। আমি আমি কারেক্ট করে দিব, সমস্যা নেই, আপনি দেখান, ঠিক আছে? তরিকুল করছো, লিখছো ওগুলো? হ্যাঁ স্যার আমি লিখছি, কিন্তু স্যার 8, 9, 10 এই তিনটা স্যার বুঝতেছিলাম না। আচ্ছা সে আমি বুঝাই দেবো। তো লিখলে আপনারা ছবি তুলে পাঠাই দিন, ছবি তুলে পাঠাই দেন, আমি দেখবো। হ্যাঁ, আর ওইভাবে না লিখে আপনাদের এই মেসেঞ্জারে টাইপ করে লিখতে হয়, তাহলে ভালো হয়, ভালো দেখা যায়, ভালো আমি পড়তে সুবিধা হয়। মেসেঞ্জারে একটু টাইপ করে লিখবেন। হ্যাঁ, আমি তো মেসেঞ্জারেই দেই, তো ওইভাবে। সময়ের ব্যাপার অনেক। মেসেঞ্জারে সময় লাগে, আপনি এসে চ্যাট করতে পারেন না, দেখবেন। যাই হোক, তো খাতায় লিখলেও সমস্যা নেই, যেভাবে পারেন লিখবেন। তো লিখে আমাকে একটু দেখান। হুম হুম আচ্ছা, তাও যেভাবে লিখছেন পাঠাই দেন, সমস্যা নেই, ঠিক আছে? তো ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা ভালো থাকেন। স্যার আমার কিছু ওয়ার্ড মিনিং বলে দরকার ছিল, ওই যে রোগের আমি আগামীকাল দিব, আজকে আমার এখানে সমস্যা, আমি আগামীকাল দিব, ঠিক আছে? তো থাকেন সবাই। স্যার কালকে ক্লাস নেই স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিব, কালকে ক্লাস নিব। কালকে এই যেভাবে করালাম এইভাবে কন্টিনিউয়াস টেন্সটা করাবো এবং পারফেক্ট টেন্সটা, ঠিক আছে? এই যেভাবে করালাম, তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে, অল ওভার টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু এটা আগে একটু প্র্যাকটিস করেন, আজকে ভিতর করে ফেলেন বা কাল সকালের ভিতর এটা প্র্যাকটিস করে ফেলেন। হ্যাঁ, জি স্যার। এই ফাইলটা। ওকে, থ্যাংক ইউ। দেখেন পারবেন, একটু ডেডিকেটেড থাকেন, একটু প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? অবশ্যই পারবেন, একটু ডেডিকেটেড হ্যাঁ, স্যার। থাকতে হবে। ধৈর্যের ব্যাপার আর কি স্যার, হুম? ধৈর্যের দরকার আর কি স্যার আমাদের। হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের সেটাই। ব্যাপার। ওকে।